আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মামার বাসায় গিয়েছিলাম। ওখানে গিয়ে মামার বাসার ছাদে যাই। কারণ মামার বাসায় হইতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ছাদ বাগান আছে। ওগুলোরও ভিডিও করেছি। তবে ওই ভিডিওটা হইতেছে আজকে শেয়ার করতেছি না, ওটা রেখে দিচ্ছি। এটা আগামীকালকে হয়তো এর পরে শেয়ার করব। জানি না কখন করে এডিট করে করব। আজকে ইচ্ছে ছিল আমি কোনো ওভার ভয়েস দিব না, যে ভয়েসের উপরে কথা বলছি সেটাই শেয়ার করব। কিন্তু বাচ্চারা তো অনেক দুষ্টামি করতেছিল, খেলতেছিল, চিল্লাইতেছিল। তারপর আবার নিচে গাড়ির অনেক আওয়াজ আসতেছিল। এটার জন্য পরে ভাবলাম থাক, আমি ওভার ভয়েস দেই, তার জন্য ওভার ভয়েসটা দেওয়া। আর অনেক উপরে থেকে কিন্তু ভিডিও করতেছিলাম, ভয়ও লাগতেছিল নিচের দিকে তাকাতে। আর তার থেকেও বেশি ভয় লাগতেছিল আমার মোবাইলটা না হাত থেকে পড়ে যায়। আগে কিন্তু উপর থেকে তাকাইতাম, তারপর উপরে থেকে মানে দেখে দুষ্টামি করতাম, নিচের দিকে তাকাইলে কিছু একটা নিচে ফালাইতাম ময়লা, তখন আর না ভয় লাগতো না, দেখা যেত যে কাগজ ছোট ছোট করে ফালাইতাম। তবে এখন কিন্তু অনেক ভয় লাগে, জানি না আসলে কেন এরকম চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যতক্ষণ ভিডিও করতেছিলাম উপর থেকে আমার খুবই ভয় লাগতেছিল। তারপর দেখলাম না মাশাআল্লাহ চারপাশের পরিবেশটা ভালোই লাগতেছিল। আমি কিন্তু অনেকটা জুম করে পরে ভিডিওটা করেছি, আর আমি অনেক উপরে ছিলাম। তো তত উপরে থেকে ভিডিও করলে কিন্তু ওরকম ভালো বোঝা যাবে না, তার জন্য জুম করে নিয়েছিলাম কিছুটা। আর দেখি ওই ভিডিওটা যেটা করে নিয়ে আসছে ওইটাও পরে শেয়ার করব। আর আমাদের বাসায় হইতেছে, আমি তো ইদানিং একদমই বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ খুবই কম থাকি, আগের মতো তত একটা থাকতে পারি না। বাসায় আম্মু অসুস্থ, বাবা অসুস্থ, তার মধ্যে হইতেছে আবার আমার শ্বশুর আমার দেবর এসেছিল আমাদের বাসায়। তো তারা হইতেছে ছিল আমাদের বাসায় একদিন, আসছে হইছে পরশুদিন, কালকে ছিল, আজকে চলে গেছে। তো আমি বেশি জোর করিনি থাকার জন্য, কারণ আমার শ্বশুর হইতেছে অসুস্থ, আমার শ্বশুরও হইতেছে স্ট্রোকের রুগী, বাসায় মা বাবা দুজনেই স্ট্রোকের রুগী। তো ভাবলাম আবার কখন কে অসুস্থ হয়ে পড়ে। আম্মুরও শরীরটা ভালো না, আম্মুর চোখে অনেক সমস্যা দেখা দিছে, দাঁতেও হইতেছে প্রচুর ব্যথা। তো আজকে শুক্রবার দেখে ডাক্তারের কাছে যেতে পারলাম না, আর মেহমান রেখে তো কোথাও যাওয়া যায় না, তার জন্য এই 2 দিন যাইনি। ইনশাল্লাহ আগামীকালকে আবার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আজকে মামা বাসা থেকে আসার পথে চশমা ঠিক করতে চাইছিলাম, চশমাটা ভেঙে গেছে, পরে সেটা আর পারিনি, কারণ এখানে ওরকম ভালো কোনো ফ্রেম ছিল না, আর হইতেও ছিল না আম্মুর গ্লাসের সাথে। তো কালকে আবার যেতে হবে, গিয়ে দেখে আম্মুর চশমাটা নিয়ে আসবো। আর মামার বাসা থেকে তো আমাদেরকে আসতেই দিতে চাইতেছিল না, আরও বেড়াইতে বলতেছিল। কিন্তু আসলে বাবা বাসায় অসুস্থ, বাবা এসে পড়ছিল, বাবা বাসায় ছিল, তার জন্য আম্মু আর বেশি দেরি করে নাই। আমরা অনেক টাইম ছিলাম না, অল্প কিছুক্ষণ সময় ছিলাম, তারপরও অনেক ভালো লাগতেছিল। আর সিজদামণিও অনেক খুশি হয়েছে সব বাচ্চাদের সাথে খেলে। আর সিজদামণিকে তো আমি সহজে কোথাও নিয়ে যাই না, আসলে অনেক কম যাওয়া হয়, আমিও ব্যস্ত থাকি, সিজদামণিও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য আমাদের কিন্তু ওরকম কোথাওই যাওয়া হয় না, খুব কম, হঠাৎ মাঝে সাঝে যাই, এই আর কি। আর যখন বাসায় যতটুকু পারি ততটুকু তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যেহেতু ওই ভিডিওটা করেছি ছাদ বাগানের, ওইটা একটু বড়, ওইটা পরে শেয়ার করবো। আর আজকে যেহেতু উপরে দাঁড়ায় আছি, ওদের দুষ্টামি দেখতেছি, তাহলে আমি উপরে থেকে নিচের ভিডিওটা করি, দেখি উপরে থেকে নিচ দেখতে কেমন লাগে। তো দেখলাম না, ভয়ও লাগতেছিল আবার ভালোও লাগতেছিল, তবে ভালো থেকে বেশি কিন্তু ভয় লাগতেছিল। তো কে কে একদম উপরের থেকে নিচে দেখলে ভয় পান না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো যতটুকু পারলাম ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।